হচ্ছে যে এই অমাবস্যাটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ অমাবস্যা, এবং আমি বলবো যাদের যত জটিল কঠিন সমস্যা তারা যোগাযোগ করুন। কেন আমি বলবো, খুব ছোট সমস্যা, নর্মাল সমস্যা, এগুলো নিয়ে এখন করার দরকার নেই। যারা মনে করছেন যাদের প্রচণ্ড জটিল সমস্যা, কঠিন সমস্যা, সাংসারিক জীবনে বিন্দুমাত্র শান্তি নেই, সন্তানকে নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন, সন্তান কোনো কথা শুনছে না, সন্তান পড়াশোনা করছে না, কোনো কথাই তাদেরকে বোঝানো যাচ্ছে না, শোনানো যাচ্ছে না, অনেক মানুষ আছেন কিছুতেই তাদের বিয়ে ম্যাচিওর করছে না, দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু বিয়ে ম্যাচিওর করছে না, বিবাহিত লাইফে প্রবলেম, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, আপনি যে পরিমাণ পড়াশোনা করছেন সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না, যারা মনে করবেন তাদের সমস্যা জটিল এবং কঠিন তাদের আমি আগে অগ্রাধিকার দেবো বা আগে যোগাযোগ করতে বলবো। আচ্ছা, আমি আজকে একটা উপাচার দিয়ে শুরু করছি, ঠিক আছে? এবং আপনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই কথাটি হচ্ছে যে আপনি বলেছেন যে কি কি করা যাবে আর কি কি করা যাবে না, ওটাও আবার প্রয়োজন আরেকবার আমরা শুনে নেব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলবো যে যারা এই তিথিতে গ্রহ প্রতিকার করাতে পারছেন না তারা নিজের ও পরিবারের মঙ্গলের জন্য কি করতে পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠবেন। দেখুন, অন্যদিন আপনি যাই করুন না কেন, দেরিতে ঘুম থেকে উঠুন, যা করুন, আপনি কিন্তু এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আগের দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঘুম থেকে উঠে স্নান করে যদি বাবা মা জীবিত থাকেন তাদের প্রণাম নেবেন, তাদের থেকে আশীর্বাদ নেবেন। না থাকলে মনে মনে স্মরণ করে প্রণাম জানাবেন। অনেকের ক্ষেত্রে বাবা মা হয়তো জীবিত নেই, কিন্তু তাদেরও বলবো যে তারাও কিন্তু মনে মনে স্মরণ করে তাদের উদ্দেশ্যে প্রণাম জানাবেন। দীক্ষিত হলে গুরু মন্ত্র 108 বার করে 3 বার জপ করবেন। যদি আপনি দীক্ষিত হন তাহলে গুরু মন্ত্র 108 বার করে 3 বার মোট জপ করবেন, 3 বার জপ করতে হবে। বাড়ির আশেপাশে কোনো কালী মন্দির থাকলে তাতে দর্শন এবং প্রণাম করবেন। অনেক সময় বাড়ির আশেপাশে কালী মন্দির দেখতে পাওয়া যায়, এটা যে খুব খুব দুর্লভ জিনিস তা নয়। অবশ্যই কিন্তু সেই কালী মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করবেন এবং দর্শন করবেন, এবং মা কালীকে 108টা জবার মালা ও দেবাদিদেব মহাদেবকে 28টি নিখুঁত ত্রিপত্র বেলপাতা সমর্পণ করবেন।